মানুষ দুই জায়গাতে ফেসে যাবে, এক টাকায় আর এক নারীর কাছে। টাকা বৈধ অবৈধ এটা উপার্জন আর ভাববে না। এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে, বারবার আদর করছে। কতদিন? 2 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে। যখন তখন মা বলছে, কি করবি পড়াশোনা বাদ দিলে? কি করবি? টাকা পয়সা ইনকাম কর, টাকা পয়সা ইনকাম কর। চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না, যে মা চুমা দিচ্ছিল, আদর করছিল, তাহলে ওই বুঝবে যে টাকার প্রয়োজন আছে। যার সাথে চেনার কথা হচ্ছে সেও টাকা চায়, বাপ মাও টাকা চায়, রিক্সাওয়ালাও টাকা চায়, ভ্যানওয়ালাও টাকা চায়। তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না। তখন সে হন্যে হয়ে নেমে পড়ে, তাকে টাকা ইনকাম করতেই হবে। আর নারী জাতি এত কঠিন জাতি, নারী জাতি এত কঠিন জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী জাতি তোমরা এমন জাতি, ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ, বুদ্ধিমান মানুষ, গিয়ে ওই বাসে উঠেছেন, দেখছেন যে একটা মেয়ে বসে আছে, জায়গাটা খালি আছে পাশে। একবার খালি মেয়েটা হেসে বলেছে, ভাইয়া বসেন। একবার হেসে বললে আর কিছু লাগবে না। এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কি করো, বাঁচার কোনো পথ নাই। এক ভাইয়াতে বা একবারে শেষ সম্পূর্ণ ঈমান আমার। এটা হলো নারী। এমনি বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়। তিনি বলেন, ইন্নান নিসা হাওয়াইলুশ শায়তান। নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল। তিনি বলেন, হিয়াকুমু দুখুল আলান নিসায়ে। পৃথিবীর মানুষ সাবধান, নারীদের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন, ইয়াকুমুল মুকিবাত, সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন, লা তাখলুনা বিরাজালিন ইল্লা কানা সালিসু শায়তান, লা তাখলুনা রাজুলুন বিমরাতিন। কোন নারী যেন কোন পুরুষের সাথে নির্জন একত্রিত না হয়, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন একত্রিত না হয়। নির্জন একত্রিত হলেই তৃতীয় জন হবে শয়তান। খুব সাবধান। তিনি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী বিপজ্জনক বস্তু। পুরুষের জন্য দুইটা বিপজ্জনক বস্তু, এক টাকা, দুই নারী। মানুষ এখানে বিপদে পড়েছে, তা বুঝতে চায় না। উপস্থিত বৈঠকের দু একজন মুসলিম বোন যারা হয়তোবা বক্তব্য শুনছেন, নাও শুনতে পারে, দু একজন যদি থাকেন তাহলে হয়তোবা তিনি বলবেন, কি ব্যাপার আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের উপরে খেপে গেলেন নাকি? এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন? জি না, আপনি আমার দিনী বোন, আপনাকে গালি দিব কেন? আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি, আপনার গালি দিয়ে আপনাকে নিন্দা করব কেন? আপনাকে তো খাদিজার মতো মনে করি। দেখেন দেখেন দেখেন, একটু আপনি একটু দেখেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ ওই যে দেখেন খাদিজা, আতাত বিকাবিন ফিহি ইয়াদাম, ও একটা বাটি নিয়ে আসছে। মুহাম্মদ ওই যে দেখেন, ওই যে দেখেন খাদিজা, ও একটা বাটি নিয়ে আসছে, তাতে তরকারি আছে। শুনুন, আসলে আপনি বলবেন, খাদিজা ইকরিউ আলাইকে আসসালামু রাব্বুকে, তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন, যে জান্নাতে কোনো হইচই নেই, যে জান্নাতে হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। এই কথা বলে দেন বুখারী মুসলিম। খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ, এই কথাটা জিবরাইল আলাইহিস সালাম বলছেন। মুহাম্মদ ওই যে খাদিজা, ওই যে ওই যে বাটি হাতে করে আসছে, আসার সাথে সাথে বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, তোমাকে জিবরাইল সালাম দিয়েছে।
জিবরাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন, যে জান্নাতটা হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, যে জান্নাতে কোনো হইচই নেই। তাহলে কি আমি খাদিজাকেও শয়তান বললাম? নাউজুবিল্লাহ। আশ্চর্য। আপনার নিন্দা করব মানে আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে নিন্দা করবো কেন? আপনাকে আয়েশার মতো মনে করি। আয়েশা মানে দেখবেন এক মিনিট, আয়েশা মানে দেখবেন এক মিনিট, আপনাকে আয়েশার মতো মনে করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি এক মিনিট দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আয়েশার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন ঘরে এমনিতেই ঢুকি। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের, তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার পিতার কবর। কয়দিন পরে কবর হলো উমারের, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমি আর এমনিতেই ঢুকি না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই। একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়। আয়েশা কবরকে লজ্জা করেন, তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান। আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে, আপনাকে বলবো না মানে? বলেন কি? আপনি তো বেহায়া, আপনার কোনো লজ্জা নেই। আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে, আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের কামনা করি। আপনার পরিবর্তনের জন্য এসেছি, আপনাকে বলবো না মানে? আপনি বলেন কি?